আলুর খাস্তা বা কচুরি খেতে খুবই মজার, আর বানাতে একটা আলু আর 1 কাপ ময়দাই যথেষ্ট। এই দুটো উপকরণেই বানানো হয়ে যায়। আর আলুর কচুরিটা বানিয়ে আপনারা বিকেলের নাস্তার জন্য পরিবেশন করতে পারেন, আবার চাইলে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। তো এই আলুর কচুরিটা কিভাবে তৈরি করবেন তার জন্য আমরা প্রথমে তৈরি করে নেব ময়দার একটি ডো। আমি প্রথমে এখানে 1.25 কাপের মতো ময়দা নিয়ে নিলাম। চাইলে আপনারা সাদা আটা দিয়েও তৈরি করে নিতে পারবেন। আমি এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম প্রতিদিনের রান্নার তেল, দিয়ে আমি সবগুলো উপকরণ ময়দার সাথে খুব ভালো করে একটু মিক্স করে নেব। এটাকে ভালো করে মিক্স করতে হবে যাতে তেলটা সম্পূর্ণ ময়দার ভিতর চলে যায়। এবার আমি অল্প একটু পানি দিয়ে একটি ডো তৈরি করে নিব। বেশি পানি একসাথে দেওয়া যাবে না, তাহলে হয়তো বেশি নরম হয়ে যেতে পারে ডোটা। তাই অল্প অল্প পানি দিয়ে একটি সফট ডো তৈরি করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি এখানে 2 বারে পানি ব্যবহার করেছি, পুরোটা পানি একসাথে ব্যবহার করিনি। তো এই তো আমি এভাবে মথে নিয়েছি, দেখতে পাচ্ছেন একটি সফট ডো তৈরি হয়ে গেছে। এটাকে এবার আমি রেস্টের জন্য আধা ঘন্টা রেখে দেব। আপনাদের হাতে সময় না থাকলে সাথে সাথেও চাইলে বানিয়ে নিতে পারবেন। এবার আমি এখানে 2টি মাঝারি সাইজের আলু নিয়ে নিলাম। এখানে বড় একটি সাইজের আলু নিলেও হয়ে যাবে। তো আমার আলুগুলো যেহেতু সাইজে খুব একটা বড় ছিল না, তাই আমি 2টো আলু নিয়েছি। এবার আমি আলুগুলোকে পিলারের সাহায্যে খোসা ছাড়িয়ে খুব সুন্দর করে পিস পিস করে কিউব করে নিব। দেখতে পাচ্ছেন আমি আলুটাকে প্রথমে 3 ভাগ করে কেটে নিয়েছি, এবার পিস পিস করে কিউব করে নিচ্ছি। তো এইভাবে সবগুলো আলু আমি খুব সুন্দর করে কেটে নেব। এই তো আমার কাটা হয়ে গেল। এবার আলুগুলোকে আমি একটা বাটিতে তুলে নেব এবং পরিষ্কার পানি দিয়ে ধুয়ে একটা সাইডে রেখে দিব। এবার অন্য একটি প্যানের মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি হালকা একটু নরম করে ভেজে নেব। পেঁয়াজটা যখন হালকা একটু ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুনটাকে দিয়ে আমি 1 থেকে 2 মিনিটের মতো একটু ভালোভাবে ভেজে নিয়েছি, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। এবার আমি ঝালের জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচামরিচ কুচি। ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি দিতে পারেন। এবার আমি দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, 1/2 চা চামচ মরিচের গুঁড়ো ও 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়ো। এই 3টে উপকরণ দিলে আর কোনো মশলার প্রয়োজন হবে না। এবার আমি একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিলাম। মশলাটা কষানো হয়ে গেলে আগে থেকে কেটে ধুয়ে রাখা আলুগুলো আমি এটার মশলার সাথে দিয়ে দিব। দিয়ে এটাকে আমি 2 মিনিটের মতো একটু নেড়ে চেড়ে ভেজে নিব। ভাজা হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে আমি নেড়ে চেড়ে এবার সেদ্ধ করার জন্য দিয়ে দিব পরিমাণ মতো পানি। এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে একটু নেড়ে চেড়ে বা ঢাকা দিয়ে সেদ্ধ করব 20 থেকে 25 মিনিটের মতো। এই তো আমার রান্নাটা হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন আমার পানিটা সম্পূর্ণ শুকিয়েছে। তো এইভাবে যখন পানিটা শুকিয়ে যাবে তখন আমি নামিয়ে নেব এবং নামানোর আগে আমি আরেকটু ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিব, তাহলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। তো জিরা গুঁড়িটা দিয়ে আমি আরেকটু নেড়ে চেড়ে এবার রেখে দেবো একটা সাইডে। পুরটা ঠান্ডা হয়ে গেলে আমি আগে থেকে যে ডোটা তৈরি করে নিয়েছিলাম সেই ডোটা নিয়ে এবার ভাগ করে নেব। আমি যেই কয়টা আজকে পুরি তৈরি করব বা কচুরি তৈরি করব, আমি ততগুলো ভাগে ডোটা করে নিচ্ছি। এই তো আমার ভাগ করা হয়ে গেল, দেখতে পাচ্ছেন। এবার আমি একটা ডো আপনাদের সাথে তৈরি করে দেখাবো কিভাবে এই পুরটা ভিতরে দিয়ে এই কচুরিটা আপনারা বানাতে পারবেন। প্রথমে একটা ডো নিয়ে আমি খুব সুন্দর করে গোল রাউন্ড শেপ দিয়ে দিলাম। এবার হালকা একটু বেলে বড় করে নিব পুরটা দেওয়ার জন্য। খুব বেশি একটা বড় করার প্রয়োজন নেই, এটুকু বেলে নিলেই হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি ছোট একটা সাইজের রুটি তৈরি করে নিলাম। তাই তো এইটুকু সাইজের রুটি তৈরি করলেই হয়ে যাবে। এবার আমি এর মধ্যে বেশি করে পুর দিয়ে দিব। এই কচুরিটা খেতে হলে একটু বেশি করে ভিতরে পুর দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খেতে অসম্ভব মজা লাগে। তো আমি পুরটা দিয়ে দেখতে পাচ্ছেন কিভাবে সাইড থেকে মুখগুলো বন্ধ করে দিচ্ছি, একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। তো এইভাবে সাইড থেকে মুখগুলোকে এনে এভাবে আটকে দিলেই হয়ে যাবে। তো এটাকে আর বেলার কোনো প্রয়োজন নেই, আপনারা হাত দিয়ে একটু চেপে চেপে এটাকে বড় করে নেবেন। বেলতে গেলে হয়তো আলুর পুরগুলো বের হয়ে আসতে পারে, যার জন্য আর কোনো বেলার প্রয়োজন নেই। এভাবে হাত দিয়ে একটু জোরে প্রেসার দিয়ে প্রেস করলেই হয়ে যাবে। তো আপনাদের সুবিধার্থে আমি আরও একটি তৈরি করে দেখাবো। তো আবারও আমি একটি রুটি তৈরি করে নিয়েছি, আবার এর মধ্যে কিছুটা পুর আমি দিয়ে দিলাম। এবার আমি আবারও সাইড থেকে মুখগুলোকে আটকে দিব। তো আটকে দিয়ে আমি দেখতে পাচ্ছেন আমি কিন্তু আর বেলতেছি না, আমি হাত দিয়ে প্রেস করে এই কচুরিটা তৈরি করে নিচ্ছি।
তো এভাবেই তৈরি করলে হয়ে যাবে সবগুলো কচুরি। এবার আমি চলে যাব ভাজার জন্য। আমি এখানে প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি পুরিগুলো দেওয়ার সময় কিন্তু তেলটা থেকে কোনো বুদবুদ ছাড়েনি। তো তেলটা হালকা গরম অবস্থাতেই এই কচুরিগুলো দিতে হবে, না হলে হাই হিটে ভাজতে গেলে হয়তো কচুরিগুলো ভিতর থেকে হবে না। তো চেষ্টা করবেন অবশ্যই লো আছে এগুলোকে ভাজার জন্য। দেখতে পাচ্ছেন আমার কচুরিগুলো কত সুন্দর ফুলে উঠেছে এবং কালারটা অসম্ভব সুন্দর এসেছে। এবার আমি এগুলোকে নামিয়ে নিব। আমার এই কচুরিগুলোকে ভাজতে 7 থেকে 8 মিনিট সময় লেগেছে। তো এবার আমি পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করব। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখাচ্ছে আমার এই কচুরিগুলো, দেখতে অসম্ভব লোভনীয় দেখাচ্ছে। তো আমি একটা কেটে দেখালাম, দেখুন ভিতর থেকে পুরগুলো সম্পূর্ণ দেখা যাচ্ছে। তো আজকের এই রেসিপিটি এই পর্যন্তই। ধন্যবাদ।